অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি চাপে মোদী সরকার। পাকিস্তানের হাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি অবশেষে স্বীকার করলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের হামলায় রাফাল যুদ্ধবিমান হারানোর খবর এতদিন গুজব বলে উড়িয়ে দেওয়া হলেও এবার তার সরকারি পর্যায়ে নিশ্চিত হওয়ার প্রবল চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। বিরোধীরা অভিযোগ তুলেছে সরকার বাস্তব ঘটনা আড়াল করে দেশবাসীকে বিভ্রান্ত করেছে। এই ঘটনা মনে করিয়ে দেয় 2019 সালের ফেব্রুয়ারির বালাকোট এয়ার স্ট্রাইক। এর সময়কার বিতর্ককে। পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলার জবাবে ভারত পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায়। তখনও পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের একটি মিগ-21 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করেছিল। যদিও ভারতীয় সরকার এই সময় ঘটনাটি আংশিকভাবে স্বীকার করে। পরে চাপের মুখে পাইলটকে ফিরিয়ে দেয় পাকিস্তান। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে। 2025 সালের অপারেশন সিন্দুরের সময়ও দৃশ্যত একই ধাঁচের ঘটনা ঘটে। এপ্রিলে কাশ্মীরের পেহেলগ্রামে হামলার পর ভারত প্রতিশোধ হিসেবে সীমান্তে বড় ধরনের সামরিক অভিযানে নামে। পাকিস্তান দাবি করে তারা ভারতের একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে। নয়াদিল্লি প্রথমে নীরব থাকলেও অবশেষে সত্য প্রকাশ পায় সেনাপ্রধানের সাক্ষাৎকারে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগ ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বলেন, আমাদের কাছে বিমান ধ্বংস হওয়া নয়, কেন সেটা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ। ব্লুমবার্গের সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, তার মানে ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছিল? জবাবে সংক্ষেপে হ্যাঁ বলেন চৌহান। তবে তিনি পাকিস্তানের দাবি তারা 6টি যুদ্ধবিমান ধ্বংস করেছে সেটিকে পুরোপুরি খণ্ডন করেন। তার ভাষায়, ঘটনার ইতিবাচক দিক হল আমরা দ্রুত কৌশলগত ভুল শনাক্ত করে মাত্র 2 দিনের মধ্যেই নতুন কৌশল প্রয়োগ করেছি। এই স্বীকারোক্তির সামনে আসার পর বিরোধীরা মোদী সরকারকে তীব্রভাবে আক্রমণ করেছে। কংগ্রেসের মুখপাত্র বলেন, 2019 সালের বালাকোট স্ট্রাইকের মতো এবারও সরকার জনমত তৈরি করতে সামরিক সাফল্য ব্যবহার করেছে, অথচ পরাজয় বা ক্ষতির কথা চেপে গেছে। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ অন্যান্য বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে, যুদ্ধবিমান ধ্বংসের মতো গুরুত্বপূর্ণ বিষয় কেন এতদিন গোপন রাখা হলো? যদি সেনাপ্রধান এখন সত্য বলছেন, তবে এতদিন সরকার কি মিথ্যা বলেছিল? বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের বক্তব্যে সামরিক স্বচ্ছতার ইঙ্গিত মিললেও সরকারের পূর্বের অবস্থান এই মুহূর্তে আস্থার সংকট তৈরি করেছে। এমনকি বালাকোট অভিযানেও ভারতীয় পক্ষ একাধিক দাবি করেছিল, যার অনেক কিছু আজও এখনও প্রমাণিত হয়নি। উল্লেখ্য, গত 10ই মে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা আসে। তবে 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ভারত সরকার অপারেশন সিন্দুর সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি। চৌহানের স্বীকারোক্তিতে এ পর্যন্ত একমাত্র সরকারি সত্য ঘোষণা বলে বিবেচিত হচ্ছে। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।